ম্যানেজার তার পাশে দাঁড়িয়ে বারবার কপালের ঘাম মুছছিলেন। তার অবস্থা এমন ছিল যেন কেউ তার প্রাণ নিয়ে নিয়েছে। প্রযুক্তিগত বিশেষজ্ঞ একটু দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ফিসফিস করছিল, এটা কিভাবে হতে পারে? এত ছোট মেয়ে কি করতে পারবে? কিন্তু তবুও তাদের নজর তার ওপর ছিল। গ্রাহকরাও চুপচাপ দাঁড়িয়েছিল। নন্দিনীর বাবা একটু নার্ভাস হয়ে এক কোণে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে গর্ব ঝলকাচ্ছিল। তাদের জানা ছিল যে তার মেয়ে শৈশব থেকেই কম্পিউটারে খুব দ্রুত, কিন্তু এত বড় সুযোগ তার সামনে আসবে এটা তারা কখনো ভাবেননি। নন্দিনী গভীর শ্বাস নিল, তারপর নিজের ছোট ছোট হাত কিবোর্ডে রাখল। যেই তার আঙ্গুলগুলোর দ্বারা হালকা হালকা টাইপ করতে লাগল, কিবোর্ডের আওয়াজ পুরো ব্যাংকের নীরবতায় গুঞ্জন উঠল। স্ক্রিনে দ্রুত কোডস, কমান্ডস এবং সিস্টেমের উইন্ডোজ খুলতে বন্ধ হতে লাগল। সবাই নিজেদের শ্বাস থামিয়ে দাঁড়িয়েছিল। ম্যানেজারের চোখ চওড়া হয়ে গিয়েছিল এবং তিনি প্রত্যেক লাইনকে এমন দেখছিলেন যেন তার ভাগ্য সেটার উপর ঝুলছে। প্রযুক্তিগত বিশেষজ্ঞ এখন আরও কাছে এসে গিয়েছিল, কখনো স্ক্রিন দেখে, কখনো একে অপরের মুখ। পুরো পরিবেশ এমন লাগছিল যেন ব্যাংকের হল এখন ক্লাসরুম নয়, বরং কোনো সায়েন্স ফিকশন মুভির সিন হয়ে গেছে। আর সেই মুভির হিরো কোনো বড় বিজ্ঞানী নয়, বরং একজন 10 বছরের নিষ্পাপ মেয়ে, যার নাম ছিল নন্দিনী। নন্দিনী প্রথমে প্রধান সার্ভার প্রোগ্রাম খুলল। স্ক্রিনে কোডের লম্বা লম্বা লাইনগুলো স্ক্রোল হচ্ছিল, কিন্তু সে তা না থামিয়ে পড়ছিল। তারপর সে সিস্টেমের লক ফাইলগুলো খুলল। সেখান থেকে সে জানার চেষ্টা করল কোন সময় থেকে টাকা নিজে থেকে ট্রান্সফার হওয়া শুরু হয়েছে। তার নজরগুলো এত দ্রুত এদিক ওদিক ঘুরছিল যে পাশে দাঁড়ানো প্রযুক্তিগত এক্সপার্টরা অবাক হয়ে গেল। সে বলল, দেখুন, এখান থেকে সিস্টেমে একটা ব্যাকডোর প্রোগ্রাম ইনস্টল হয়েছে, যার মাধ্যমে টাকা নিজে থেকে বাইরে যাচ্ছে। তার কথা শুনে সবাই চমকে উঠল। এক্সপার্টরা নিজেদের মধ্যে ফিসফিসাতে লাগল, এত ছোট মেয়ে এবং এত গভীরতা পর্যন্ত সিস্টেমে ঢুকে গেছে, আমরা তো এখান পর্যন্ত পৌঁছতেই পারিনি। নন্দিনী থামল না। সে এক এক করে সব অ্যান্টিভাইরাস টুলস, ফায়ারওয়াল প্যানেল এবং নেটওয়ার্ক প্রোটোকলগুলো খুলে দিল। এখন তার স্ক্রিনে আলাদা আলাদা উইন্ডোজ এবং কোডস ভরে পড়েছিল। ব্যাংক ম্যানেজার, কাস্টমার্স এবং এখানে পর্যন্ত তার বাবাও শ্বাস থামিয়ে এসব দেখছিল। ধীরে ধীরে নন্দিনী ব্যাংকের সিস্টেমের তল পর্যন্ত পৌঁছে গেল। সে না শুধু ভাইরাসের সোর্স খুঁজে পেল, বরং এটাও ধরে ফেলল যে কোন হ্যাকার ব্যাংকের ভিতর থেকে টাকা চুরি করে আলাদা সার্ভারে ট্রান্সফার করছে। সবার শ্বাস থেমে গেল যখন নন্দিনী হঠাৎ বলল, হ্যাকারের লোকেশন পাওয়া গেছে, এটা দিল্লি থেকে অপারেট করছে। ব্যাংক ম্যানেজার এবং প্রযুক্তিগত টিম অবাক হয়ে একে অপরকে দেখল। এখন নন্দিনী নিজের